বন্ধুরা, আজকে একটা দারুণ স্বাদের মাছের ঝোল রান্না করব। তার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিলাম, এই যে। আর এখানে মান কচু আর আলু কেটে নিয়েছি। হ্যাঁ, এই মান কচুটা দিয়ে কাতলা মাছের ঝোল করব। মান কচুটা আমি এপাশে একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি জল দিয়ে। সিদ্ধ বসিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি মান কচুর মধ্যে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভাজতে থাকি। কড়াইটা গরম হতে হতে মাছটায় আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই কচুর মধ্যে কচু দিয়ে যে মাছের ঝোল করবো তার মধ্যে লাগবে আদা আর জিরে বাটা। এখানে আমি মিক্সিতে আদা জিরে বেটে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা বাটা আছে। মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন যে মান কচু দিয়ে মাছের ঝোলে গলা চুলকাবে কিনা। একদমই না, খুব সুন্দর লাগে। আর কোনো এখনকার মান কচু সহজে গলা চুলকায় না। আমি এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। তো মাছটা আমার গরম, এই তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম। ভাজা হোক। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেবো। মাছটা একদম লাল করে ভেজেছি। এবার আমি এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। মান কচুটা আমি সিদ্ধ বসিয়েছিলাম, এটা আমার সিদ্ধ হয়ে গেছে। জিরেটা আমার পুড়ে গেছে একদম। ভালো ফোড়নটার গন্ধ না বেরোলে কখনো দেওয়া যাবে না। এইভাবে এবারে কচুটা ঢেলে দিচ্ছি। কচুটা আমি খুব একটা ভাজবো না, ঠিক আছে? এই কারণে আমি ভাত সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আর 1/2 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, বড় চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর একটু দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো, নাহলে মশলাটা পোড়া লেগে যাবে। আর নুনটা দিয়ে দেবো স্বাদ মতন। আর দিয়ে দেবো হচ্ছে হলুদ 1 চামচ। আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর আমি তেল দিয়ে দেবো আর একটুখানি। এই যে তেলটা আমি সবসময় পরে দিই, কেন তেলটা না হলে চলে যায়। তেলটা আমি সবসময় কষানোর সময় দিই, তাহলে তেলটা না উড়ে যায় না। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে কষাবো। যতক্ষণ আদা জিরের গন্ধটা না যাবে ততক্ষণ আমি কষাবো। তো আমার মান কচুটা আর আলুটা একদম কষানো রেডি, একদম পারফেক্ট হয়ে গেছে পুরো। এখন আমি জল ঢেলে দেবো। পুরো তেল ছেড়ে দিয়েছে। এরকমভাবে পুরো মশলাটাকে দিয়ে কষাতে হবে, নাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকবে। আর এই মান কচু দিয়ে কে কে খেয়েছে মাছ দিয়ে কমেন্টে জানাবে, ঠিক আছে? অনেকে খেয়েছে, অনেকে এখনো খায়নি। যারা না খেয়েছে এইভাবে একবার করে খেয়ে দেখবে। এবার এখানে আমি গরম জল ফুটিয়ে রেখেছি। আমি এই জলটাকে ঢেলে দেবো। মান কচুটা কখনো ঠান্ডা জল দিতে নেই, মান কচু তাহলে শক্ত হয়ে যায়। এই যে জলটা আমি পুরোটাই দিয়ে দিলাম, কেননা এখনও একটু সিদ্ধ হবে, মাছটা সিদ্ধ হবে। সেই জন্য আমি এই পুরো জলটা দিয়ে দিলাম। এটা টেনেও যাবে। আর কচুটা একটু ঝোল না রাখলে, কচু ঠান্ডা যখন হয়ে যায় তখন ঝোল টেনে নেয়। কচু কিন্তু আমার একদম গলে গেছে, দেখুন। এই দেখো কচু একদম গলে গেছে, কিন্তু আলুটা শক্ত আছে একটু। আলুটা এখনো শক্ত আছে। এবার আমি এই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবারে ফুটবে ভালোভাবে মাছের ঝোলটা। তো মাছের ঝোলটা আমার মোটামুটি হয়ে গেছে। মাছের ঝোলটা আর একটু ঝোলটা টানলে আমি নামিয়ে দেবো। কত সুন্দর হয়েছে। এইভাবে মান কচু দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবে। চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে মান কচু। আমি কাতলা মাছ ছিল, কাতলা মাছ দিয়ে বানালাম। এবার আমার হাতে বানানো যে গরম মশলা,
সেটাকে আমি একটু দিয়ে দেবো। এই যে হাতে বানানো গরম মশলা, ঘরে বানানো আর কি, ঘরে বানিয়েছি গরম মশলাটা। গরম মশলাটা দিলে এত সুন্দর একটা সেন্ট বেরোয়, মানে কি বলবো, পেট ভরে যায় গন্ধটায়। মাছ কিছুটা কত সুন্দর গলেছে, একদম গলে গেছে, আলুও গলে গেছে। তবে আমি এইটুকু ঝোল এবারে রাখবো, ওই ঠান্ডা হলে ঝোলটা শুকিয়ে যাবে নাহলে। তো গ্যাসটাকে আমি অফ করে দিলাম, আমি এবারে ঝোলটাকে নামিয়ে ফেলি। সুন্দর হয়েছে ঝোলটা বন্ধুরা। বন্ধুরা একবার হলেও এই ঝোলটা একবার ট্রাই করে দেখবেন যে কত সুন্দর লাগে। আর দেখুন রংটাও কত সুন্দর হয়েছে। এইভাবে এই মাছের ঝোল করে খাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে আছেন বলে আমি অনেকটা দূর এগিয়েছি, আরও আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি আরও অনেকটা দূর এগোতে পারি। ঠিক আছে, রাখছি।